মাছ খেতে চাইবো না। ফিরে এসো বাবা, ফিরে এসো। এই কাঁদিস না পারুল, আমি আজ বাড়িতে গিয়ে মায়ের সাথে এ ব্যাপারে কথা বলবো আর উত্তরের রহস্য উদ্ঘাটন করবো। ছানারা যখন এভাবে কথা বলছিল তখন ডাইনি বনের উত্তরের আস্তানায় বসে তার জাদুর আয়নায় সবটা দেখছিল। ও, তার মানে সেদিন যে পাখিদের অদৃশ্য করে ফেলেছিলাম ওরা কিনা এই ছানাদের বাবা আর ঠাম্মি। তোরা চিন্তা করিস না ছানা, তোদের আর উত্তরের রহস্য উদ্ঘাটন করতে হবে না। তার আগে আমি তোদের সবকটাকে আমার কাছে নিয়ে আসব। বনের পাখিরা বেশ চালাক, আজকাল কেউই উত্তরের দিকে আসতেই চায় না, তাই আমি কাঙ্ক্ষিত পাখি ধরে আনতে পারছি না। তাই এবার একসাথে অনেক পাখি ধরবো। এই বলে ডাইনি তার রূপ পরিবর্তন করে একটা ছোট্ট মানব কন্যাতে রূপান্তরিত হয় আর তার হলুদ গোলাপ বাগান থেকে বেশ কিছু গোলাপ নিয়ে ছানাদের কাছে এসে পৌঁছায়। এই যে দিদিরা, শুনছো? আমার মা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, তাই আমি বনে বনে ফুল বিক্রি করছি। তোমরা যদি আমার থেকে এই ফুলগুলো কিনে নাও তাহলে আমার